ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় রাঙামাটির পশ্চিম লেলাঘোনা এলাকায় গাছ পড়ে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, এ বিষয়ে প্রশাসন কি বলছে আর এখন আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন? গতকাল থেকে কিন্তু রাঙ্গামাটিতে আপনার মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে যেসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা মাইকিং করে যেসব লোকজন ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, ঘরবাড়ি রয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয়তে নিয়ে আসার জন্য তাদের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় রাঙ্গামাটি এলাকাতে প্রায় 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই পর্যন্ত এইসব আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু খোলা হলো। এইসব আশ্রয় কেন্দ্রগুলোতে যেসব ঝুঁকিপূর্ণ এলাকাতে লোকজন বসবাস করছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো এসে পৌঁছেনি। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু সকালের দিকে রাঙ্গামাটি জেলার বাঘাচুরি যে একটি উপজেলা রয়েছে, এই বাঘাচুরি উপজেলার পশ্চিম লেলাঘোনাতে একটি গাছ প্রবল বৃষ্টির কারণে একটি গাছ ভেঙে পড়ে। ওই গাছ ভেঙে পড়ার পর লক্ষ্মীবিলাস চাকমা নামে একজন এই গাছের নিচে চাপা পড়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যে নিহত হয়েছে তার পরিবারের সাথে তারা যোগাযোগ করেছে এবং তার পরিবারদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। তাছাড়া রাঙ্গামাটি জেলার যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে, যেমন আপনার লংগদু, জুরাছড়ি এবং বিলাইছড়ি সহ অন্যান্য উপজেলাগুলোতে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে সেখানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে যেসব লোকজন সেখানে রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায় তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে গত 17 সালে কিন্তু রাঙ্গামাটিতে পাহাড় ধসে 120 জনের প্রাণহানি ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এবারে যাতে এই ধরনের বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।